আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক দর্শক মণ্ডলী এবং আমার ফেসবুক বন্ধুরা, আজকে এইচএসসির ফল প্রকাশিত হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রথমেই জানাই অভিনন্দন, এবং যারা অকৃতকার্য হয়েছে তাদেরকে সমবেদনা জানিয়ে আজকের এই কথোপকথন শুরু করছি। আসলে এইচএসসি পরীক্ষা 2025 সালে এইবার যারা কৃতকার্য হয়েছে তারা আসলে সত্যি পড়ালেখা করেছে ভালোভাবে। কারণ বিগত বছরে এর আগে যখন পরীক্ষা হতো তখন দেখা যেত যে অনেক পাশের হার বেশি ছিল, কিন্তু পাশের হার বেশি থাকা মানে এই নয় দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হওয়া। দেশের শিক্ষা ব্যবস্থার উপর উন্নতি বা পিছুটানের উপর নির্ভর করে শিক্ষার গুণগত মানের উপর। কিন্তু সেই গুণগত মান শিক্ষাটা আমরা পেয়েছি কিনা বিগত বছরে, এটাই হলো এখন প্রশ্ন। তাহলে এইবার কেন হঠাৎ করে পাশের হার কমে গেল? এটা কি সরকার রদবদল হওয়ার কারণেই পাশের হার কমে গেল, না অন্য কিছু? আসলে একটি সরকার যখন পরিবর্তন হয় তখন সেই সরকার ব্যবস্থা চায় দেশের শিক্ষা ব্যবস্থা আগের চাইতে সেই শিক্ষা ব্যবস্থার গতিকে ত্বরান্বিত করতে। এরই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা ছিল যে যে শিক্ষার্থী যে রকম লিখবে ওই শিক্ষার্থী ওই রকমই নম্বর পাবে। অর্থাৎ বিগত বছরের যে শিক্ষা ব্যবস্থা ছিল তাতে দেখা গেছে যে কোনো স্টুডেন্ট 79 পেল, তাকে 80 করে দেওয়া হলো। কিন্তু এই বছর কিন্তু এরকম ছিল না। এই বছরের ব্যবস্থাটা ছিল যে যখন খাতা কাটে তখন আমরা কিন্তু এই বিষয়গুলা দেখেছি। তো আমি সেদিক থেকে বলতে চাই, অনেকে অনেক কমেন্ট করতে পারেন বা এ নিয়ে অনেক রেজাল্ট নিয়ে অনেক আলোচনা সমালোচনা, বিভিন্ন ধরনের প্রেক্ষাপট দেশের ভিতরে তৈরি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক, শিক্ষার্থীদের জন্য এটা একটা পজিটিভ দিক। কেন পজিটিভ দিক? হঠাৎ করে রেজাল্ট খারাপ হওয়া, পাশের হার 53.83 সামথিং, 83%। এর আগে ছিল 77 সামথিং ছিল। তাহলে 77 থেকে কমিয়ে হঠাৎ করেই 53.83 হওয়ার কারণটা হলো এমনি এমনি তো আর হয়নি। এই প্রেক্ষাপটটাই হলো আসলে স্টুডেন্ট যেমন পড়ালেখা করেছে তেমনই সে রেজাল্ট করেছে। কিন্তু এর আগে দেখা গেছে যে স্টুডেন্টটা খারাপ পড়াশোনা করতো, তেমন পড়াশোনা করতো না, হয়তোবা দেখা গেছে বই খাতা কলম নিয়ে স্কুলে যেত না, আড্ডা দিত, সে ছেলেও এ প্লাস পেত, এরকম দেখা গেছে। কিন্তু এখন কিন্তু এই সুযোগটা আর নাই। তার মানে কি, এখন পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে রেজাল্ট করতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। যদি এই ব্যবস্থা চলতে থাকে ধীরে ধীরে এই ব্যবস্থা, যদি শিক্ষা ব্যবস্থা এইভাবেই চলতে থাকে, তাহলে এইবার যেহেতু স্টুডেন্ট অনেক অকৃতকার্য হয়েছে এইচএসসিতে, তো এখন কিন্তু দেশের স্টুডেন্টরা ভাবছে যে পরবর্তীতে যাতে করে তারা আরো ভালো পড়াশোনা করে পরীক্ষার হলে যেতে পারে। কিন্তু বিষয়টা হলো আমাদের দেশ সমাজ বা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমরা কি জাগরিত করতে পারবো সেই শিক্ষার্থীদেরকে যারা পূর্বের চাইতে এখন যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, যে উন্নত শিক্ষা ব্যবস্থা সরকার উদ্যোগ নিয়েছে, সেদিকে ধাবিত হতে পারবে কিনা, এইটুকু আমাদের আকাঙ্ক্ষা। যে আমরাও চাই যে সকল শিক্ষার্থী যেন পড়াশোনা করে, মানসম্মত পড়াশোনা করে তারা পরীক্ষার হলে অংশগ্রহণ করে। তারপরে যেসব শিক্ষার্থী পড়াশোনা করে না, আড্ডাবাজি করে বা আংশিক পড়াশোনা করে, পড়াশোনা করলাম না, এরকম করেও
যারা চলে আর কি, তাদের শিক্ষা জীবন পার করে, তারাও কিন্তু ওই সার্টিফিকেটধারী শিক্ষার্থী হয়। অর্থাৎ সার্টিফিকেট এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এই জিনিসগুলো থাকে। কিন্তু পরবর্তী লাইফে দেখা যায় যে চাকরির ক্ষেত্রে বা স্কলারশিপ নিয়ে বিদেশে গিয়ে শিক্ষা গ্রহণ করতে তাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, আমি দোয়া করি দেশের শিক্ষার্থী যারা আছে তারা যেন আজকের দিনের এই এইচএসসি রেজাল্টের প্রেক্ষাপটটা দেখে যেন তারা বুঝতে পারে যে ঢিলেঢালাভাবে পড়াশোনা করে বাউদেমি, আড্ডাবাজি এগুলো করে আসলে তারা পরীক্ষার হলে গিয়ে কোনো সফলতা আনতে পারবে না। সফলতা আনতে গেলে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থীকে পড়াশোনা করতে হবে। একটা শিক্ষার্থী পড়াশোনার মাধ্যমেই সে কৃতকার্য হতে পারবে। এই দিনটাই জেনজির একটা বৈশিষ্ট্য ধরা যেতে পারে। কারণ জেনজি মানেই তারুণ্যের কিছু শক্তি প্রদর্শন করা, জেনজি মানেই জ্বলে ওঠা, জেনজি মানেই নতুন সমাজ ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন সমাজ ব্যবস্থা, নতুন জাতি তৈরি করা এবং দেশের উন্নয়নে কাজে লাগানো এই জেনজির ধর্ম বা বৈশিষ্ট্য। তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে ইনশাল্লাহ শিক্ষার্থী যারা আছো তাদের সাথে দেখা হবে। এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।